গ্রাম বাংলার এই পরিবেশটাকেই আমি খুঁজে বেড়াই। দেশের আনাচে কানাচে যেখানে পাই সেখানেই ছুটে যাই। আসলে আমার সোনার বাংলাদেশ অনেক সুন্দর, কিন্তু আপনাকে একটু কষ্ট করে এই সৌন্দর্যগুলোকে খুঁজে বের করতে হবে। আমি এখানে আসার আগেও জানতাম না এখানে একটি বাওড় রয়েছে এবং সেখানে জেলে জীবনটা কীরকম। দেখুন কত সুন্দরভাবে এই মাছগুলো একটা একটা করে ছাড়ানো হচ্ছে। এই মাছকে কি মাছ বলে? মায়া মাছ। এই মাছগুলো মনে খুব টেস্টি না, দামও বেশি। জাপানি একটা মাছ পেয়েছে অনেক বড়, এগুলো পুঁটি মাছ দেখছি। আর এই ছোট ছোটগুলো বেলে মাছ না? বেলে মাছ। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন অবস্থান করছি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার। আমরা একটা বাওড়ের সামনে আছি। এই বাওড়ের নাম কি? পেচর বাওড় বলে, অনেকে পাঁচর বাওড় বলে। হ্যাঁ, যাই হোক, এটা একটা বাওড়। পেচর, পাঁচর আর যাই বলি, এই বাওড়। এই বাওড় মূলত আমরা যেটা জানি যে হাওড় আর বাওড়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। জি। হাওড় কি? হাওড় মানে বিশাল এরিয়া জুড়ে পানি থাকে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত। জি। এবং একটা সময় গিয়ে সেই অঞ্চলগুলো শুকনো হয়ে যায়। আর বাওড়ের কথা হলো, বাওড় খুব একটা বেশি এরিয়া জুড়ে না থাকলেও শেষ পর্যন্ত পানি থাকবে, অর্থাৎ শীতকাল বলেন আর যে কোনো শুকনো মৌসুমেও সেখানে পানি থাকবে। সেটাই হলো বাওড়, রাইট? আর এই বাওড়ের ভেতরে দেখছি জেলেরা ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরছে। যদি ক্যামেরাতে আসে দেখতে পাচ্ছেন। বাওড়ের এই শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির। এটা আসলে মন্দিরের সামনে, এই ওয়ালের পিছনেই রয়েছে কালী মন্দির, আর কালী মন্দিরের পাশে রয়েছে শ্মশান। সনাতনী ধর্মাবলম্বীদের জন্য যে মৃত মানুষদেরকে সৎকার করার ব্যবস্থা কিন্তু এখানে পরিচালিত হয়। এখান থেকে মন্দির প্লাস শ্মশান, এটি বাওড়ের একদম কাছেই। আমরা বাওড়টাকে যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে শুধু পানি আর পানি। পানির ওপারের গাছপালাগুলো খুব অল্প অল্প দেখা যাচ্ছে, কুয়াশার কারণে ঢেকে রয়েছে। আর বাওড়ের পাশে আমরা দেখতে পাচ্ছি শান বাঁধানো ঘাট। এই ঘাটে সাধারণত গোসল করার জন্য ব্যবহার করে, রাইট? জি জি, গোসল করে। আর সামনে যে স্ট্রাকচারটা দেখছি, এটা কি? এটা মনে করে রেস্টুরেন্ট? একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু এই রেস্টুরেন্টটা ভেঙে গিয়েছে। আর আমরা আরো ছোট ছোট যে জিনিসগুলো দেখছি, এই যে ভেলার মতো, এটা মনে হয় ভেলাই, তাই না? ভেলা। এখানে ওঠে অনেকে ছিপ দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা, দর্শক, আমরা যে জেলেটিকে মাছ ধরতে দেখছি সেটা আসলে কোনো নৌকাতে না, উনি এটাকে ভেলা বলা হয়। সেটা হলো একটা তাল গাছ। তাল গাছকে মাঝখান দিয়ে কাটলে আর মাঝে যে তালের শ্বাসগুলো থাকে গাছের শিরগুলো, সেগুলো বের করে ফেললে একটি নৌকার মতো হয়। আসলে উনি সেই রকমই একটি নৌকা নিয়ে মাছ ধরছেন, যেটাকে আসলে তাল গাছের ভেলা বলা হয়। জিনিসগুলো গ্রাম অঞ্চল থেকে প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে। আজকে এই বাওড়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কলার গাছের ভেলা। আমরা ছোটবেলা বন্যা যখন আসতো
তখন এই কলার গাছের ভেলা নিজেরাই বানিয়ে বানিয়ে ঘুরে বেড়াতাম, মাছ ধরতাম। এখানে দেখতে পাচ্ছি সেই ধরনেরই বেশ কিছু কলার গাছের ভেলা, আর সামনে দেখছি এক জেলে ভাই তাল গাছের যেই ভেলাটা আছে, এলাকার ভাষায় ডিঙ্গি নৌকা বলে, সেটা নিয়ে আসছেন। ভাই মাছ পাইছেন? এখনো হয়নি? কি বলেন? কি মাছ এগুলো? খয়রা মাছ। দেখি কতটুকু। আচ্ছা, খুব বেশি না তো, অল্প মাছ। দর্শক, আমরা গ্রামে এই বাওয়াড়ের পাশে যে মাছগুলো কারেন্ট জাল দিয়ে ধরা হয়েছে সেগুলো ছাড়ানো হচ্ছে, আমি দেখতেছি। দেখুন কত সুন্দরভাবে এই মাছগুলো একটা একটা করে ছাড়ানো হচ্ছে। এই মাছকে কি মাছ বলে? মায়া, মায়া মাছ। এই জালটা পাতা অবস্থায় এরকম মাছগুলো বেঁধে যায়, তখন জাল ওখান থেকে মাছ না ছড়ায় এখানে নিয়ে এসে বাসায় ছাড়ানো হয়, তাই না? দর্শক, আমরা এখন বেনাপোল পৌরসভার কেশর বাওয়াড় এলাকায় ঘুরছি, আর আমার সাথে সঙ্গী দিচ্ছেন। আপনার নামই তো তা নয়? আমার নাম জাকির। জাকির। উনি এই বেনাপোলেরই সন্তান। আমি এখানে ঘুরতে এসে ফরচুনলি আমি ওনার দেখা পাই। এখন উনি আমাকে এই বাওড় এবং এই এলাকা ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে কেশর বাওড়ের পৌরসভার যে কসাইখানাটা রয়েছে, সেই কসাইখানার সামনে। দর্শক, এই কসাইখানা কেন ভিডিওতে আনছে এটার একটা কারণ আছে। দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি যে কসাই মানে গরু জবাই করার জন্য যত্রতত্র যেখানে ইচ্ছে সেখানে করা যায়, কিন্তু এই পৌরসভাতে এরকম কোনো সিস্টেম নেই। আপনি যেখানে সেখানে চাইলেই গরু জবাই করতে পারবেন না। এই জন্য ডেডিকেটেড একটা কসাইখানা করে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আমরা এখন এটা দেখব। আসলে দেখার মতো কিছু নাই ভিতরে। গরু যখন জবাই করা হয় তখন করে এখানে পরিষ্কার করে মাংসগুলো নিয়ে এখান থেকে চলে যাওয়া হয়। জাকির ভাই, জি, আমাকে একটু বলুন যে বেনাপোল পৌরসভার মধ্যে যত গরু জবাই করা হবে সব এখানেই করা হবে? জি, এখানে আপনি চাইলে অন্য কোরবানির সময় যে জবাইটা করে, হ্যাঁ, ওই কোরবানি ছাড়া বাকি যত গরু এখানে বিক্রয়ের উদ্দেশ্যে, আপনার মাংস বিক্রির উদ্দেশ্যে, মাংস বিক্রি করার উদ্দেশ্যে যে জবাইগুলো হবে, হ্যাঁ, গরুগুলো, সেগুলো সবগুলো এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে নিয়ে এসে বেনাপোল পৌরসভার একটা সার্টিফিকেট দেবে যে এই গরুটা আপনি জবাই করতে পারেন। সেটা দেখালো অসুস্থ হলো, সেই গরু জবাইয়ের পারমিশন নাই। কোনো গরু হচ্ছে এখন যে গরুটা পারমিশন দেবে সেই গরুটা এখানে এসে জবাই করতে হবে, অন্য কোথাও জবাই করতে পারবে না, সম্ভাবনা নাই। যদি এরকম জবাই করে তাহলে তার জরিমানা করবে। আচ্ছা, এটা কোন সেন্স থেকে? পরিবেশ দূষণের সেন্স থেকে নাকি অন্য কোনো বিষয় আছে? এটা পরিবেশ দূষণের সেন্স থেকেই। সামনে একটা দেখতে পাচ্ছি খেজুর গাছ। দর্শক, বলে রাখি, এই যশোর কিন্তু খেজুর গাছ এবং খেজুর রসের জন্য বিখ্যাত। এখানে একটা সময় ছিল যখন এক একটা জমিকে আলাদা করা হতো খেজুর গাছ দিয়ে, অর্থাৎ জমির আইলে এলে খেজুর গাছ ছিল। এখন অবশ্য কমে গিয়েছে।